নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর দেখো, সকাল হওয়া মানেই ঝটপট কাজে লেগে পড়া, তা না হলেই দেরি। আর সমস্ত ঝাঁট দিয়ে মুছে তারপরে আমি চললাম বাথরুমের দিকে। এবার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসি। আর দেখো, ফ্রেশ হয়ে এসে আমি একটু জল খেয়ে নিলাম। আজকে আর নুন চিনির জল খাইনি, আজকে একটু লিকার চা খাচ্ছি বিস্কিট দিয়ে। গুড মর্নিং বন্ধুরা। আর এই দেখো সূর্য উঠছে, তো এখন সূর্য উঠছে আর আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে। আজকে একটু বেলা হয়ে গেছে, তার কারণ এই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠছি না, সর্দিতে পুরো ভরে গেছে আর নাক জ্বালা জ্বালা করছে। সেই কারণে চলো ফুলটা তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো সূর্যটা কেমন উঠছে, দেখো সূর্য দেখেছো? দেখানো যাচ্ছে কিনা জানি না, চলো ফুল তুলে নিই। এসে স্ট্রবেরি দুটো হয়েছে, খালি দেখো কি সুন্দর। তো এটা আজকে তোলা যাবে, এটা আজকে তোলার মতো হয়ে গেছে। আর এটাও তুলে নেব। তো চলো স্ট্রবেরি দুটো তুলে নিই। আর দেখো, আমি এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমার প্রায় অর্ধেক হয়ে এসেছে। চলো রান্নাটা করে নিই, তারপর কী কী রান্না করলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, আজকে ভাত হয়েছে, পেঁয়াজকলি ভাজা হয়েছে, আর শাক হয়েছে, মূলো শাক আর পালং শাক একসঙ্গে ভাজা হয়েছে। আর টমেটো দিয়ে একটু ডাল করে নিয়েছি। এই দেখো টমেটো দিয়ে ডাল এটা। আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তো এই হয়েছে আজকের মেনু, বিশেষ কিছু হয়নি। আর মাছ ডিম হয়নি আজকে, নিরামিষ। আর এই দেখো, নিরামিষ বলতে পেঁয়াজ টিয়াজ হয়েছে, মানে মাছ ডিম হয়নি, সেই জন্যই বলছি নিরামিষ। আর চলো এসব গুছিয়ে নিয়ে মুছে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে এবার চলে যাব ঠাকুর সেবা দিতে। তো এই দেখো, মিমি স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর এসে মজা করছে ঠাম্মির সঙ্গে। আর আমি স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে নেব। গোপালকে স্নান করাতে হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আজকে একটু দেরিই হবে, কারণ আজকে সব মাজা ঘষা করে প্রদীপ টদীপ ভালো করে মেজে তারপরে ঠাকুর সেবা দিতে হবে। আর বৃহস্পতিবার যেহেতু একটু পুজো করতে দেরি হয়। আর এই দেখো, আমার সলতেটা পাকানো হয়ে গেল। আমি বাজার থেকে সলতে কেনাও আছে, তবে এই যে হাতে করে আমি যে পাকাই এই সলতেটা অনেকটা অনেকক্ষণ থাকে। তো দেখো, এবার আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আর গোপুসোনা স্নান করলে তারপরে গোপুসোনাকে দুপুরবেলার সেবা দেব। আর এই দেখো, একটু ঘি মাখিয়ে দিচ্ছি আজকে। আজকে আর মধু টধু মাখাইনি, শুধুমাত্র ঘি মাখিয়ে যে স্নান করাচ্ছি। আর তারপরে একটু হালকা গরম জলে স্নান করাচ্ছি, কারণ একদম ঠান্ডা জলে স্নান করাতে পারি না, কারণ আমরা যেহেতু একদম ঠান্ডা জলে স্নান করি না, সেই জন্য যে একটু হালকা গরম জলে স্নান করাচ্ছি। আর দেখো, এবার মুছিয়ে দিচ্ছি। আর এইভাবেই আমি রোজের উপাসনাকে স্নান করাই। অন্যদিন মধু ও গুড় এগুলো সব মাখাই, তবে আজকে আর মাখাইনি। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে সর্দিতে। আর এই যে ওয়েদার, একদম বাজে ওয়েদার, ঠান্ডা গরমে ঠান্ডা গরমে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এই দেখো, আমি গোপাল সোনাকে সাজিয়ে দিলাম। আর আমার সব মানে কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে দেখছো যারা,
তাদেরকে বলি একটা লাইক দিয়ে তোমরা দেখো, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু, অনেকটা। তাই সবাইকে বলছি, যারা যারা আমাকে দেখছো একটা অন্তত লাইক দিয়ে দেখো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর দেখো আমি ফুল দিয়ে সব ঠাকুরগুলোকে সাজিয়ে দিচ্ছি, কারণ মন্ত্রতন্ত্র জানি না, এই নিজের মনের ভক্তিতেই আমি এনাদের সেবা দিই। আর এই দেখো সেবা দেওয়া হয়ে গেছে আমার। এবার ধূপবাতিটা আমি জ্বালিয়ে দেব। আর স্ট্রবেরিগুলো দেখেছো আমার গোপাল সোনাকে দিয়েছি, গোপাল সোনা মজা করে খাবে আজকে স্ট্রবেরি। আর দেখো প্রদীপটা আর ধূপটা আমি জ্বালিয়ে দিচ্ছি। তো আমি এইভাবেই সেবা দিই। অত তো ভালো জানি না, তবে আমি যেটুকু জানি সেটুকুই আমি ভগবানের পায়ে অর্পণ করি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে একটু জানিও, তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো। তোমাদের একটা কমেন্ট, তোমাদের শুধু এইটুকু জানিও তোমাদের কেমন লাগছে। আর বলি, যে যে বন্ধুরা আমাকে বলছো যে আমার ঘরে এসো, এই বন্ধু হলাম, বন্ধু করলাম, এই সবগুলো তোমরা বলো না, কারণ আমার এর আগে একটা চ্যালেঞ্জ ছিল, এই সবগুলো করতে গিয়ে আমার ওই চ্যানেলটা রিচ একদম ডাউন হয়ে গেছে। আর ওই চ্যানেলটাতে আমি কটা ভিডিও ডিলিটও করেছি, সেই কারণে চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে। সেই জন্য আমার ওটা ফার্স্ট চ্যালেঞ্জ ছিল, তো আমি ওই চ্যানেলটা ছাড়তে বাধ্য হয়েছি। তো ওটা আমার যেহেতু প্রথম চ্যানেল, খারাপ লাগছিলো, প্রচুর খারাপ লাগছিলো, মন খারাপ লাগছিলো, আমার অনেক স্মৃতি ওর সঙ্গে জড়িয়ে আছে চ্যানেলটার সঙ্গে, কিন্তু আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। কারণ আমাকে তিন্নি বলল যে এই চ্যানেলটা খুলতে, নতুন চ্যানেল একটা, সেই জন্য আমি খুললাম। আর ওই আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছে। আর দেখো ঠাকুর সেবা দিয়ে কফি করে নিয়ে একটু খেয়ে রেস্ট নিয়ে আবার আমি দুপুরের লাঞ্চে বসে পড়েছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য। আর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি রোজকার মতো বিকালবেলা। একটু হাঁটলে শরীরটা ভালো লাগে। দেখো আমি কতটা মানে ক্লান্ত বোধ করছি, আমার ঠিক ভালো লাগছে না, তবুও জোর করে হাঁটছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এটুকুই, টাটা।